মাহফিল অনুষ্ঠানের উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য, অত্র কলেজের প্রতিষ্ঠাতা, গভর্নিং বডির সম্মানিত সদস্য, সদ্য স্বাধীনতা পদকপ্রাপ্ত, 2 বারের সাবেক মন্ত্রী, চাঁদপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নাতি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মরহুম জনাব সাজেদুল হোসেন চৌধুরী দীপু ভাইয়ের ছেলে, বর্তমান মতলব উত্তর দক্ষিণ যুব সমাজের আইকন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট লিডারশিপ গঠনের অন্যতম সদস্য জনাব ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন আজকের বিদায় অনুষ্ঠানের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পর্যায়ের আগত এবং বহিরাগত বিভিন্ন ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। বিদায় এমন একটি শব্দ, যে শব্দটি 2টি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক বিদায় হলো চিরতরের বিদায়, আর প্রাতিষ্ঠানিক বিদায় হলো লক্ষ্য অর্জনের। আজকে এমন একটি বিদায়, সেই বিদায়টা হলো আমাদের আনন্দের। যখন স্কুলে 10 বছর পড়ার পরে একটা ছাত্রছাত্রীর টার্গেট থাকে কলেজে উন্নত রেজাল্ট করার পরে, কলেজ থেকে ভালো ফলাফলের পর সে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিভিন্ন বিদ্যাপীঠে অর্জন। তেমনি আমার কলেজ থেকে আজকে যারা বিদায় নিবে তারা হলো উন্নত শিক্ষকের পৌঁছার জন্য। তাই তাদের এই বিদায়টা হতে পারে ক্ষণিকের দুঃখের, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তাদের আনন্দের। এই আনন্দের তাদেরই হবে যারা উন্নত এবং ভালো ফলাফল অর্জন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিভিন্ন পর্যায়ে নিয়োজিত থাকে। দেশ ও সমাজ গঠনে যখন নিয়োজিত থাকতে পারবে তখনই তার সার্থক ছাত্র জীবন হবে। এজন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলতে হবে, আমাদের থেকে যে শিক্ষা অর্জন করছো সেই শিক্ষা দ্বারা মানব জাতি সমাজ যেমন উপকৃত হয়, তাহলে আমাদের শিক্ষার সার্থকতা থাকবে। যদি এই শিক্ষার সার্থকতা যদি না থাকে, বই পুস্তকের বিদ্যা অর্জন করে প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য, প্রকৃত জ্ঞানী হতে হলে অবশ্যই তোমাকে আচার আচরণে মার্জিত থাকতে হবে, চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন তোমার চলাফেরায় একজন মানুষ দেখলে বুঝতে পারবে সে একজন ছাত্র। আমার 2টি বছরের এই কঠোর পরিশ্রম তখনই তোমাদের দিয়ে সাকসেস হবে যখন তোমাদের আচার আচরণে, যখন আশেপাশের মানুষ থেকে আমি শুনবো যে আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী সুন্দর মার্জিত চারিত্রিক বৈশিষ্ট্য ভালো এবং ভালো ফলাফল অর্জন করে তোমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে ভর্তি হয়ে কলেজে সুনাম অর্জন করতে পারো। আরেকটি কথা না বললো, এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের কে আমার পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে প্ল্যাটফর্মে এমন একটি বিদ্যাপীঠ যদি এই স্থানে না হতো, আজকে আমি, আমার মতো অদম, আমার মতো আরো অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এই প্ল্যাটফর্মে দাঁড়ায় আজকে শিক্ষার বাণী প্রচার করতে পারবে না। এই জন্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে আমার পক্ষ থেকে, আমার কলেজের গভর্নিং বডির সকল সদস্য এবং আমার কলেজে আজীবন দাতা সদস্য যারা আছে সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারই সাথে সাথে জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের দীর্ঘায়ু কামনা করছি, কারণ
ওনার মাধ্যমে আমার কলেজের আরো কিছু কাজ বাকি আছে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, যেমন ওনার দ্বারা ওনার পরিবারের চৌধুরী ফ্যামিলির দ্বারা বাকি কাজগুলো আমি করতে পারি। এই জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা যেমন তাদের দীর্ঘ হায়াত দান করে। আরেকটা বিষয় হয়, জনাব সাজিদুর হোসেন চৌধুরী দীপু ভাই আমাদের মাঝে নাই। আমি সকলের কাছে, অডিয়েন্সের সকলের কাছে, অতিথিবৃন্দ সবার কাছে ভাইয়ের জন্য দোয়া চাই, যেমন ভাই জান্নাতের উচ্চ মাকাম দান করে। ভাইয়ের এই কলেজের সাথে আমার সাথে একটা সেতু বন্ধন ছিল। কোন কিছু বলার আগেই যদি আমি দাঁড়াইতাম তাহলে বলতো যে কোথায় আসছে, কি জানি বলতে আসছে, যে একটা সেতু বন্ধন। এই সেতু বন্ধনটা আমার মনে হয় কিছুটা ঘাটতি হয়েছে। আমি চেষ্টা করব বর্তমান লিডারশিপ আশফাক চৌধুরী মায়ের সাথে এই যোগাযোগটা কন্টিনিউ রাখি আমার কলেজের অভ্যন্তরীণ যে কাজগুলো আছে এগুলো যেন আমি সমাধান করতে পারি। এই কলেজটিকে মতলব উত্তর উপজেলার মধ্যে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত করতে পারি। এই জন্য আজকের অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অনেক ব্যক্তিবর্গ আছে, সকলের কাছে আমার এই আবেদন থাকবে, আপনারা সব সময় আমাকে সুপরামর্শ সহযোগিতা দিবেন। আপনাদের সুপরামর্শ সহযোগিতার মাধ্যমে আমি অর্ধ বিদ্যাপীঠটি একটি আদর্শ বিদ্যাপীঠ এবং মতলব উত্তর উপজেলার মধ্যে আধুনিক মডেল কলেজ হিসাবে রূপান্তরিত করতে পারি। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা পরামর্শ আমি কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় হোক আলী আহমদ মিয়া কলেজ পরিবার।